ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন কমান্ডোরা তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। প্রশ্ন উঠেছে, পরবর্তী লক্ষ্য কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? ইউক্রেনের প্রেসিডেন্ট এমন ইঙ্গিত দিলেও এই বিষয়ে ভিন্ন সুর শোনা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। এই ঘটনার পরই বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে আসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র যদি স্বৈরশাসকদের এভাবে শায়েস্তা করতে পারে তবে পরবর্তী পদক্ষেপ কি হবে তা ওয়াশিংটন ভালোই জানে। তার এই বক্তব্যকে অনেকেই পুতিনের প্রতি একটি প্রচ্ছন্ন বার্তা হিসেবে দেখছেন। তবে জেলেনস্কির এই ধারণার সঙ্গে একমত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল ও গ্যাস খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, পুতিনকে ধরে আনা বা গ্রেফতার করার কোনো প্রয়োজন নেই। এছাড়াও পুতিনের সঙ্গে তাদের সব সময় ভালো সম্পর্ক ছিল এবং থাকবে বলেও জানিয়েছেন তিনি। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প গভীরভাবে হতাশা প্রকাশ করে বলেছেন, তিনি বিশ্বে অন্তত 8টি যুদ্ধ মীমাংসা করেছেন। ভেবেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধটি সবচেয়ে সহজ হবে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এছাড়াও শুধু গত মাসেই এই যুদ্ধে প্রায় 31,000 মানুষ নিহত হয়েছে, যাদের বড় একটি অংশ রুশ সেনা বলেও জানিয়েছেন তিনি। তার দাবি, রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় নেই এবং শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই যুদ্ধের অবসান হবে। উল্লেখযোগ্য বিষয় হল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মাদুরো গ্রেফতারের পর ইউক্রেন সহ পশ্চিমা মিত্ররা আশা করেছিল যুক্তরাষ্ট্র হয়তো পুতিনের ওপরও একই ধরনের চাপ প্রয়োগ করবে। কিন্তু ট্রাম্প তার সর্বশেষ বক্তব্যে বলেছেন, এই মুহূর্তে তিনি সামরিক নয় বরং কূটনৈতিক পথেই রাশিয়া ইউক্রেন সংকট সমাধানে আগ্রহী। সব মিলিয়ে মাদুরো গ্রেফতারের ঘটনায় বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হলেও পুতিন ইস্যুতে আপাতত সংযমী অবস্থানেই রয়েছে ওয়াশিংটন। এখন দেখার বিষয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান আলোচনার টেবিলে বসেই কি সম্ভব? নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।